আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা শিখব সেলাই মেশিনে কিভাবে তেল দিতে হয়। তেল না দিলে সেলাই মেশিনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো দেরি না করে আসুন আমরা জেনে নেই কিভাবে সেলাই মেশিনে তেল লাগাতে হয়। সেলাই মেশিনে যদি সুতা লাগানো থাকে তাহলে সুতাটি আমরা খুলে নিব প্রথমে, কেননা সুতা যদি তেল লেগে যায় তাহলে পরেক্ষণে সুতা কেটে যাবে আর সুতা দিয়ে সেলাই করা যাবে না। প্রথমে আমরা সেলাই মেশিনটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব। তারপর এই যে সেলাই মেশিনের নিচে ববিন কেস আছে, এটাও আমরা খুলে নেব, কেননা এতেও যদি তেল লেগে যায় সুতাও নষ্ট হয়ে যাবে, সুতা কেটে কেটে যাবে আর সেলাই ভালো হবে না। সো এ কারণে আমরা ববিন কেসটাও খুলে নিলাম। এরপর আমরা সেলাই মেশিনে তেল লাগানোর অংশে চলে যাব। তো বন্ধুরা দেখুন, এই যে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা আছে, এখানে তিনটা ছিদ্র আছে। তো আমরা এখান থেকেই শুরু করি। এইভাবে ঘোরাতে হবে আর এইখানে দিতে হবে। তারপর এই ছিদ্রতে দিতে হবে। তারপর এখানে এই যে এই অংশটা ওঠানামা করে, এই যে এই অংশটা ওঠানামা করতেছে, এখানে তেল দিব, দিয়ে মেশিনের চাকাটা ঘুরাবো যাতে তেলটা সুন্দরভাবে, এই যে তিনটি ছিদ্র আছে এখানে দিয়ে নিলাম। এরপরে আমরা এই যে মেশিনের সেলাই হয় এখানে, এই যে মেশিনের দাঁত এখানে দিয়ে নিলাম। এরপর আমরা সেলাই মেশিনের পেছনের অংশে চলে যাব। দেখুন বন্ধুরা, এভাবে ঘোরালে দেখবেন এর ভেতরে যে পার্টস পাতিগুলো নড়াচড়া করতেছে, এই সব অংশে আমরা তেল দিয়ে নেব। এবার এই অংশটা খুলে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে আমরা তেল দিয়ে নেব। এরপরে এই যে চাপটা আছে এইখানে, এই যে এই চাপটা ওঠানামা করে, এখানে তেল দিয়ে নিব। এরপরে প্লেটের এই অংশে তেল দিব, এইখানে তেল দিব। এরপরে এই ঢাকনাটা আবার লাগিয়ে দিব। এবার আমরা মেশিনের এই অংশ থেকে উপরের কভারটা খুলে নিব। খুলে নিয়ে একটু পরিষ্কার করে নিব। তারপরে এই যে অংশগুলো নড়াচড়া করতেছে, এই প্রতিটা অংশে আমরা তেল দিব। এবার আমরা এটিকে সুন্দরভাবে সেট করে আমরা মেশিনের নিচের অংশে
তেল দিব। তো দেখুন এই যে ফিতাটা লাগানো আছে, নিচের থেকে এটা খুলে দিব। দেওয়ার পরে মেশিনটা উল্টিয়ে নিব, মুছে পরিষ্কার করে নিয়ে যেখানে যেখানে জয়েন্ট আছে আমরা সেখানে সেখানে তেল দিয়ে নিব। নিচের প্রতিটা অংশই নড়াচড়া করে, সব জায়গায় আমরা তেল ব্যবহার করব। এই যে যেসব অংশগুলো নড়াচড়া করতেছে এর প্রতিটা অংশে আমরা তেল দিব, যাতে মেশিনটা সুন্দরভাবে চলে, কোনো বাধা সৃষ্টি না হয়। তো দেখুন মেশিনের উপরে যেমন তেল দেওয়া জরুরি, তেমনি নিচের অংশটায়ও তেল দেওয়া অত্যন্ত জরুরি, কেননা এই অংশ ঘুরে তারপরে মেশিন চলে। এখানের প্রতিটি জয়েন্টে জয়েন্টে আমরা তেল প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, এখানে এখানে তেল দিতে হবে আর ঘোরাতে হবে এরকম। এই যে এই অংশটায়, এই যে এখানে এখানে এখানে। তো বন্ধুরা, এবার আমরা মেশিনটি সুন্দরভাবে বসিয়ে সেট করে নিব। তো বন্ধুরা, দেখে নিলেন কিভাবে আমরা সেলাই মেশিনে তেল লাগাবো। এরপরে সুতা লাগানো ছাড়া কিছুক্ষণ আমরা মেশিনটা চালাবো, যাতে সেলাই মেশিনটা ইজিলি চলে। কিছুক্ষণ ধরে চালানোর কারণে সেলাই মেশিন অনেকটা ইজি হয়ে যাবে, যে ঘট ঘট শব্দ হয় সেটা অনেকটা কমে আসবে।